শ্রী ভগবানের কথা শুনলে একটা শুদ্ধ সাত্ত্বিক ভাবের উদয় সবার মধ্যে হয় কথা শুনতে শুনতে। কারণ ভগবান হচ্ছে সম্পূর্ণ বৈরাগ্য আসক্তি শূন্য ভগবান। তার চরিতাবলী এত পবিত্র যে কথা শ্রবণ করলে আমার ভাবের পরিবর্তন হয়। যেটা অভাব একটা ভাব ছিল, এই আমায় ভালোবাসে না, আমার কোনো আপনজন নেই পৃথিবীতে, আমি একা, ভালো লাগে না ইত্যাদি, এই যে অভাব ভাবটা, বলছেন শ্রী ভগবানের এই কথা শুনতে শুনতে তার অভাব দূরীভূত হয়ে যায়, নামে বুক ভরে যায়। এটা আমরা বলছি কীর্তনীয়, আমরা কীর্তন করি, কিন্তু এটার অনুভব নিতে গেলে আমাকে হরিনাম করে দেখতে হবে প্রকৃত কি বুক ভরে, প্রাণ ভরে, প্রকৃত কি অভাব মেটে। এটা হচ্ছে বলা হলো, কিন্তু অনুভবের বিষয়টা এত তাড়াতাড়ি হবে না, বলতে যত তাড়াতাড়ি হলো এটা হবে না। এটার জন্য সময়ের প্রয়োজন। নাম গাইতে গাইতে, সাধুসঙ্গ করতে করতে, আর সৎ ভাবনা ভাবতে ভাবতে, তখন সেই ভাবটা আপনার মধ্যে এসে যাবে। একটা দেখবেন কাছের মানুষকে সন্দেহ করতে করতে সে মানুষটার ভাব কি হয়ে যায়, কাউকে আর বিশ্বাস করে না। ও সব আমার, হ্যাঁ, ও বাবা, আমি দেখে দেখে এত বড় হলাম, আমাকে আর, মানে কি ওর ব্যাপারটা একটা আছে যে খুব কাছের মানুষের কাছে ঠকে গেছে, কিংবা যাকে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসটা সে রাখেনি, এই জন্য ওনার এই ভাবের পরিবর্তন ঘটে গেছে। তো সেই যাকেই দেখে সবাইকে মানে একই ধারণায় নিয়ে নেয়, ও সব ওই যে তিলক বাবা, ও সব ওই কি বলে দিনে করে হরি হরি, এই যেগুলো মানুষরা বলে আর কি। তাই এটাও বলা সোজা, কিন্তু এই ধারণাটা ভুল। কেন না, মানুষকে কখনো বাদ থেকে চেনা যায় না, কোনো মানুষকে। সাধু তো অনেক দূরে, এক কথায় মানুষকে চিনতে পারি না। বলুন না, আপনারা তো একটা অভিজ্ঞতা আছে, যাদেরকে নিয়ে জীবনের সংসারে আজকে 40 বছর কাটিয়ে দিলেন, কিরকম লাগছে? আপনারাই তো বলেন ওনাকে বিশ্বাস করা, হায় হায়। তা দেখেন, যাকে নিয়ে সংসার করছেন, আপনাদের ঔরসজাত সন্তান সন্ততি, তাদেরই বিশ্বাস করতে পারেন না, আর সাধু তো আপনার থেকে অনেকটা দূরে আছে। সাধুকে চেনা আরো কঠিন। এখানে শাস্ত্র বলছেন, বৈষ্ণবগণ বলেন যে ভগবানকে তবু জানা যায়, গীতা ভাগবত পড়লে উনি এরকম, কিন্তু কৃষ্ণ ভক্তকে জানা বড় দায়। কারণ কৃষ্ণ ভক্ত নিজেকে গোপন করে রাখেন, বাইরে একটা ভাব দেখান যাতে লোকে না আমায় চিনতে পারে, আমায় বুঝতে পারে। এটি হচ্ছে ভক্তের একটি গোপন ভাব। এই জন্য মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা, চতুর ব্যক্তিরাই ভজনে এগিয়ে যায়। আর যারা বোকা ব্যক্তি তারা কি করে, আমি বৈষ্ণব হয়ে গেলাম, 5টা গ্রাম খাইয়ে দিলাম, আর ওই বৈশাখ মাসের পহলা থেকে আমি কি হয়ে গেলাম, বৈষ্ণব হয়ে গেলাম, নে আমার চরণ ধোয়া। আর আমি কারো সঙ্গে খাবো না, আমার আলাদা দিতে হবে, নালে ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, এই তোমার হাতে খাবো না, ইত্যাদি ইত্যাদি। আপনি নিজেকে এবার পরিচয় দিতে শুরু করবেন। এটা কি হলো, বাহিরেরটা প্রকাশ পেল, কিন্তু অন্তরে কি আপনি বিষ্ণুর সঙ্গে সংযুক্ত হয়েছে? এখনো আপনি নাতির জন্য কাঁদেন, মেয়ের জন্য কাঁদেন, পাড়া প্রতিবেশীর জন্য শোক করেন, তাহলে তো আপনি তো সাধারণ মায়াধীশ, মায়ামুগ্ধ জীব।
মায়া মুক্ত হয়ে তবে তার ওপারে কৃষ্ণ সান্নিধ্যে এলে তিনি ভগবত ভক্ত হন। তা আমরা তো এই বাইরেরটা ছাপ ছুপ নিতে পারি, এটা খুব সোজা। তিলক নেওয়া যায়, মালা পরা যায়, আর এই বাহ্যিক ব্যবহার করা যায়, কিন্তু ভেতরে শ্রী ভগবানকে পূর্ণরূপে আত্মসমর্পণ করা, ওটা বলছেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপিও না পায় ব্রজের। এগুলো যদি না থাকতো আমরা মনে করতাম খুব সোজা, এই তো আমি হরিনাম গাইছি মানে আমি বৈষ্ণব। একেবারে বিষতুল্য এ বাক্য এই মন নিয়ে যদি থাকি, বিষের চাইতেও ক্ষতিকারক আমার জীবন। এই জন্য প্রকৃত ভাবের পরিবর্তন হরি নামের সঙ্গে সম্বন্ধ যুক্ত হলে, সে সম্বন্ধ নাহিক যার বৃথায় জন্ম। কোন সম্বন্ধ? সম্বন্ধ হওয়া আর না হলে কি যায় আসে? হরিনাম গাইছি কিন্তু সম্বন্ধ নাই। সম্বন্ধটা কি? ভালো আছেন সবাই? নিতাই গৌর, সবাই ভালো আছে বললাম, কিন্তু কি সম্পর্কে বললাম? কোন সম্বোধন করলাম কি? আপনি আমার কে, আমি আপনাদেরকে, এর নাম সম্পর্ক, সম্বন্ধ। তা ভগবানের নাম কীর্তন আমরা করি, কিন্তু সম্বন্ধটা কি? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, এটা সম্পর্ক, এটা আমরা বলি, এটা আধার কার্ডও দেখাতে পারি, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ? বলো রাধে রাধে। তার মানে এখনো হয়, যদি হয় কি হবে, তার লক্ষণ কি? যদি কারো হয়েছে তাকে কি করে দেখলে বোঝা যাবে? জানি তাই বললে হয়ে যাবে নাকি? তাহলে তো সকলেই বলেন জয়নি তাই, তাহলে কি সম্পর্ক হয়ে গেছে? না। সবাই ফোন এনেছেন নিশ্চয়ই আছে। মনে করুন এই হরিকথা শুনতে শুনতে ফোন এসে গেল, আপনি ধরবেন না ছেড়ে দেবেন? কি করবেন? প্রায় লোক দেখি কিন্তু ছাড়ে না, একটু মাথা ঝুঁকিয়ে শুনে নেয় কি বলছে বা কথা বলে নেয়, বলার পরেই আবার প্রণাম করে উঠে পালিয়ে যায়। মানে এটা কি দাঁড়ালো? তার মানে বাড়ির থেকে কোনো দুঃসংবাদ এসেছে, কেঁদে উঠলো প্রাণটা, চলে গেলেন। তা কার জন্য চলে গেলেন? যার সঙ্গে সম্বন্ধ ছেড়ে গেলেন। কাকে? যার সঙ্গে সম্পর্ক আমাকে আর বলার লাগবে? আমি চলে গেলে ভগবানের কষ্ট হবে, কিন্তু ওর জন্য আমার প্রাণ কাঁদে না। আজকে এখানে হরিকথা হবে, অনেকেই শুনেছেন, কিন্তু মানে সুযোগ নাই। কি করি, এই কাজ পড়ে গেছে, ওইটা যেতে হবে, ওই করতে হবে, তাই আমি যেতে পারিনি। তাহলে কোনটা তার কাছে সম্বন্ধ বিশেষ? এটা বোঝা যাবে না। কে কাকে ভালোবাসে দেখলেই বোঝা যাবে না। কাজের দোহাই দেবে না ভালোবাসার লোক, তো কাজ চুলো হয়ে যায়। আগে ভালোবাসার লোকের কাছে যাবো না, কাজ। ওর জানতে হবে ভগবানের সঙ্গে সম্পর্ক হয়েছে, টান টানছে। হ্যাঁ, বলছেন যে ওই কি মেয়েরা, পতিতা মেয়েরা কি করে, মানে উপপতির জন্য সারাদিন ঝাড়ু দিচ্ছে, কাজ করছে, মনটা পড়ে আছে কখন সন্ধ্যা হবে সব কাজ সেরে ওখানে। তা সারাদিন কাজের মধ্যে কিন্তু সেই পতির কথা মনে হচ্ছে, আনন্দে, মানে আনন্দে কর্ম করছে, কখন সন্ধে হবে, কখন সন্ধে হবে, ভেতরে আনন্দ আছে। এই বলছেন সংসার হচ্ছে ওরকম, সংসারে সবকিছু করবে কিন্তু মনটা পড়ে থাকবে, কখন যাব, কখন তার কাছে যাব। আজ ওনার ওই জায়গায় আসার কথা, কখন যাব। যদি শাশুড়ি মানে জটিলা পড়ে যায় সামনে, তবু কি আটকাবে? ছল চাতুরি যে করে যেতে হবে, তো ভালোবাসি। আর এদের
বাসায় আছি, একসঙ্গে আছি, ভালোবাসি নি, এরাও আমাকে, যাকে ভালোবাসি তার কাছে। শ্রীকৃষ্ণের সঙ্গে এরকম যখন ভালোবাসা আসবে তাকে বলা হয় সম্বন্ধ। আর সেটা এলে তখন কি হবে? ভাবের বদল হয়ে গেল। কি ভাব ছিল? সংসার ভাব ছিল, মায়ার ভাব ছিল, অভাবের ভাব ছিল। এখন সেই ভাবটা বদলে গিয়ে গোবিন্দ চরণে। চোখে জল আসে সংসারের জন্য, অভাব অভিযোগের জন্য, চাওয়া পাওয়ার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ নামে আমাদের কোনো অভাব নাই, হৃদয়ে কোনো বেদনা নাই, কোনো ব্যথা নাই। কারণ কি? ভগবত তত্ত্ব আমাদের জানা হয় নাই যে সংসারে, এ দুনিয়ায় কেউ কেউ কারো আপন জন নয়। কারণ কি? যার ইচ্ছায় আমি বেঁচে আছি তিনি শ্রীকৃষ্ণ, তিনি ভগবান রূপে আমার হৃদয়ে আছেন বলে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। না, ভুল বলা হবে, আমার বাড়ির কেউ। কিন্তু এটা আমরা শুনে বুঝলাম, কিন্তু এটা স্থায়ী হয় না। আমরা যখন সংসারে প্রবেশ করে যাই তখন মনে করি এরা ছাড়া আর আমার কে আছে। যত শ্যামসুন্দর প্রভু বলুক, অন্য গাছের ছাল কি গাছে, এরকম আমার অনেকে বলে। যতই বলো, ছেলে বৌমা আজকে দু চার কথা বলছে, কালকে তো এরাই আমাকে আবার ডাকবে, শ্যামসুন্দর ডাকবে। এখন আমি বৃন্দাবনে আছি, কয়েকদিন আগে গিয়েছিলাম, বৃন্দাবনে আছি, একজন এসে কাগজটা দেখাচ্ছেন, আচ্ছা এই নামে কেউ আছে এখানে? আপনি আপনার কে হয়? আমার বাবা পালিয়ে এসেছে, প্রায় বৃন্দাবনের কথা বলতেন, বৃন্দাবনে চলে যাব। কয়েকদিন ধরে তাকে খুঁজে পাচ্ছি না। আপনার কিরকম জানা আছে? আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মেদিনীপুর, কেশপুর, পশ্চিম মেদিনীপুর। তো বলে আপনি কি দেখেছেন ওনাকে? বাবার বয়স কত? হ্যাঁ 75। তা আপনি এখনো খুঁজে নিয়ে যাচ্ছেন কেন? এই রোগের মন্দিরকে খুঁজে নিয়ে যাচ্ছেন কেন? যদি তিনি বৃন্দাবনে যান, হরিদ্বারে, তো যান না। অনেকদিন তো বাবা বাবা করলেন, এবার না হয় চুকিয়ে দেন। মনে করুন বাবা আর, তো তাকে শান্তিতে থাকতে দেন না, আপনি টেনে নিয়ে যাবেন কেন? মনে করুন দেখা হয়ে গেল, তো তাকে টেনে নিয়ে যাবেন কেন? যদি বৃন্দাবনে এসে যায়, শেষ জীবনটা কাটাক না। সে তখন বলে আপনি জানেন না, বাবা তো কোনো দলিল অল্টার করেনি, বাবার যে সব ব্যাংক ব্যালেন্স যা আছে কোনো কিছু তো কাউকে দিয়ে যায়নি। আপনি জানেন, ওনাকে যে ধরে রাখবে, যে পেয়ে যাবে, যেখানে থাকবে টোটাল সেখানেই দিয়ে দেবে। একবার বলুন রাধে রাধে। রাধে রাধে। এত ভালো কথা শোনালাম, বুঝলেন তো? আসতে দেরি হলে ফোন করে, খুঁজে। কেন খুঁজে? কেন খুঁজছে? এত যত্ন করছে সংসার, কিসের জন্য? আর যদি সবকিছু দেওয়া হয়ে যায়, ও ঘোষণা করে দেবে বাবা জলে পড়ে মরে গেছে, তাকে খুঁজে পাই, সাধ্য করে নে বেটা। কিন্তু জমি জায়গা যদি না দেয়, তাহলে ও খুঁজবে, থানায় থানায় জানিয়ে দেবে, যেখানে খুশি জানিয়ে। এটা সংসারের সম্পর্ক, কিন্তু কৃষ্ণ প্রেমের সম্পর্ক আলাদা। সেখানে একজন কৃষ্ণ ভক্ত আর একজনের জন্য চোখের জল ফেলে। হ্যাঁ, আমি এখানে বৃন্দাবনে যারা আছি তারাও কীর্তন শুনে, আমাদের বাঙালি যারা আছে, পৌঁছে গেছি, জড়িয়ে ধরে কান্না দেখলে অবাক হবেন যে তার সঙ্গে আমার কি সম্পর্ক আছে। আমি তাকে কোনোদিন দেখি না, কিন্তু তারা দেখে। দেখে দেখে যে মনে মনে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা পেয়ে গিয়ে একবারে ভাবে অবাক হয়ে গেলে, ভাবে গলে গেল। ধরে নিয়ে গিয়ে রাধাকুণ্ডের তীরে বলছেন, এখানে দাঁড়িয়ে আপনাকে 1 মিনিট হলেও কথা শোনাতে হবে। আমার জীবনে মরে গেলেও স্মৃতি থাকবে যে আমি রাধাকুণ্ডে আপনার বদন থেকে কথা শুনছি। দেখুন,
এটা কোনো রক্তের সম্পর্ক নাই, কাঁদছে, আমার জন্য অপেক্ষা করছে, সাধনা করছে, কোনো দিন ওনাকে দেখবই। একটা যুবক ছেলে জল নিয়ে যাচ্ছে, সে দেখতে আপনি শ্যাম সুন্দর প্রভু না? তার বাড়ি বাংলাদেশ, সে ওখানে নাম কীর্তন করে। সে কীর্তন শুনে শুনে আমাকে ভালোবেসে ফেলেছে, একটা যুবক ছেলে। হাউ মাউ করে কান্নাকাটি শুরু হলো। আপনাকে যে চাক্ষুষ দেখবো এটা আমি রাধারানীকে জানাতাম। তো ভাবুন তো আমার তখন কি ভালো লাগে। আত্মীয় কারা? এই তো কৃষ্ণ ভক্ত যারা, তাদের সঙ্গে আমার কোনো লেনদেন নাই, শুধু কৃষ্ণ কথার আনাগোনা, দেখাও হয় না, অনলাইনে কীর্তন শোনে। তাতে যে প্রেমের আশ্রয়, যে সম্পর্ক গড়ে উঠছে, এটি হচ্ছে চিরন্তন, জন্ম জন্ম থাকবে, এটা ভাঙবে না। সংসারের স্বামী স্ত্রীর বন্ধন এ ভেঙে যাবে, এ অটুট নয়। এ সাধনার গুণে আলাদা আলাদা রাস্তা হয়ে যাবে। কিন্তু শুনিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার পরের দিন সাধনার ফলে আলাদা একজন হাতি হলো, মনে রাখতে হবে আর মিলিয়ে নিতে হবে, রাজকুমারী হয়ে গেল সাধনার। তাই এখানেও তাই, টুম্পার মা ঝুম্পার মা সব কেটে যাবে, কেউ থাকবে না, কারণ ওরাও তোমাকে চায় না, অমুকের মতো চায়। যা চাইবো তাই পাবো, যা করতে চাইবো তা তোমাকে ধরে রেখে আমার। আর তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, দয়াময় ঠাকুর আমার বউ চাই না, বাচ্চা চাই না, আমি তোমাকে চাই। ঠাকুর বলে তবুও তোমাকে একজন দেব তোমার জন্য, মানে তোমার মতো করে একজন আমি মিলিয়ে দেব। উত্তমে উত্তম, অধমে অধম, তিনি মিলিয়ে দেন সাধনা অনুসারে, ভাব অনুসারে, বাসনা অনুসারে। আজকে আপনাদের একটি কথা বলি, ভারী সুন্দর চমৎকার ভক্তির জীবনধারা, যা শুনলে আমাদের ভক্তি বর্ধিত হবে, আমাদের শ্রদ্ধা বর্ধিত হবে, আমাদের ধৈর্য অটুট হয়ে যাবে। এদেরকে বোঝানোও যাবে না, বুঝবেও না। এই জন্য মহাপ্রভু বোধহয় হাত তুলে উচ্চস্বরে হরিনাম করার বিধান দিয়েছেন, যাতে আমাদের কোনো গ্যাস অ্যাসিড না। মানে কি বলছেন যে কুটি নাটি পরিহরি বল গৌর, গাও পুনঃ পুনঃ সরল। আচ্ছা মনে করো যে গাছ বাঁকা সে কি কাজে লাগে, আর যে গাছ সরল হয় খুব লম্বা হয় কি কাজে লাগে? আচ্ছা বাঁকা যদি হয় তাহলে সেও কাজে লাগবে, ওই জ্বালানি হয়ে যাবে। ভোগেও যদি লাগে একবারেই পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি ভালো সরল কাঠ হয় তাহলে ফার্নিচার, যেমন চেয়ার হতে পারে, চৌকি হতে পারে, সিংহাসন হতে পারে, হলে কি হবে? এখন কত বছর থেকে গেল গোবিন্দ সেবা। তাহলে আমরা কোনটা হব? বাঁকা? সরল সরল সুন্দর যেমন পটেতে আঁকা। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু দেখেন না একবার সরল, আগে বাঁকা ছিলেন, আগে বাঁকা ছিলেন, ঋণের দায়ে চাপে পড়ে সোজা হয়ে ঋণ টিন হলে যেরকম হয় মানুষের, আর তোরা খা, অবস্থা খারাপ। মহাপ্রভুর তাই, আগে কৃষ্ণ ছিলেন তিন জায়গায় বাঁক, মাথার দিকে একটা বাঁক এরকম, এখানে একটা বাঁক এদিকে, আর পা দুটো ওদিকে, এই যে তিন জায়গায় ত্রিভঙ্গম বঙ্কি। ওই দাঁড়ানোটা আবার আমরা দাঁড়াতে পারি না, দাঁড়াতে গেলে পড়ে যাব, ওটা উনিই পারেন। আর ওনার ওই যে ভঙ্গিমা, ওটাকে ভঙ্গি বলা হয়েছে। এত সুন্দর ভঙ্গিতে দাঁড়ান যা মনোরম, মনোমুগ্ধকর, নয়নাভিরাম, যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তারপর তার সঙ্গে আবার প্রেম হয়ে যায়। আমরা তো রূপ ভালোবাসি না, প্রেম হয়ে যায়। গোবিন্দের সঙ্গে প্রেম হয়ে যায়, এত রূপের মাধুর্য। কিন্তু তিনি আবার কলিকালে যখন আবির্ভূত হলেন গৌরাঙ্গ হয়ে, তখন আবার তিনি তিন জায়গায় আর বাঁকা বুঁকি
না, একবারে যেমন তা বৈষ্ণবগণ নিজেরাই সিদ্ধান্ত করছেন যে উনি ঋণের দায়ে বাঁকা হয়ে গেছে। তো ভগবানেরও ঋণ হয়, মাধব প্রভুর হতে পারে, বাড়ি বানিয়েছেন, কিন্তু অন্যজনের হতে পারে, ভগবানের কি ঋণ হয়? হ্যাঁ বলো রাধে। হ্যাঁ, তবে ভক্ত আমরা বলতে পারি, শব্দ বলতে বলতে সব একাকার হয়ে গেছে। আমিও ভক্ত, তুমিও ভক্ত, পুটির মাও ভক্ত, সেও ভক্ত, যে বিড়ি খেয়ে ধূপের মতো দেয় সেও ভক্ত। আমরা কাউকে বাদ দিইনি, কিন্তু বাজারে এসব চলবে না, সেখানে বাছাই করতে হবে। পোকা বেগুন আলাদা, খরিদ্দার এত বোকা না, সব একাকার করে দেবে, সব একদমে হয়ে যাবে, ও হওয়ার নয়, সেখানে বাছাই হবে। এরকম উত্তম, মধ্যম আর কনিষ্ঠ আর অধম। কনিষ্ঠ মানে শুরু করেছে, অধম মানে এখনো শুরু করে। কনিষ্ঠ মানে শুরু করে দিয়েছে। কোমল শ্রদ্ধা, এই শ্রদ্ধা করতে শিখেছে, প্রণাম করা চালু করেছে, ভগবানের চরণে তুলসী দিচ্ছে, প্রতিদিন গীতা পাঠ করছে, এই কমল শ্রদ্ধা। এই সময়ই সাধকের বিপদ বেশি, এই কমল শ্রদ্ধা শুরুটা। পরে এতটা কষ্ট থাকবে না, শুরুটাই সাধন জীবনে খুব কষ্ট। কেন? কমল শ্রদ্ধা বলছেন। কমল শ্রদ্ধা মানে কি? এক সাধুর কথা শুনে ভেতরে বৈরাগ্য হলো, তোর এটা খাবো না, তোর এটা আর করবো না, তোর ঝগড়া আর করবো না, তোর তর্ক আর করবো না, এরকম মনে এসে যায় কথা শুনতে শুনতে। কিন্তু আর একজন বলছে ওসব রেখে দাও, গীতা বলো, ভাগবত বলো, ওসব সাধু বৈরাগীদের জন্য, আমাদের সংসারী জীবের জন্য। তিনিও পাঠক, আপনার শুনে ওখানে শুনলেন শ্রদ্ধা ভক্তি বড়। আবার কেউ বলছেন সব খা, না খেলে মরে যাবি, ভগবানের নাম গাইবি কি করে, সব খা, ইনিও গুরু। তো আপনার কোনটা ভালো লাগবে? সব কিছু থাকবে, সব কিছু খাওয়া চলবে, এই কথাটাই ভালো। তার মানে কি হলো? আগে ছিল একরকম ভাব শ্রদ্ধা, সেটা টলে গেল, একে কমল শ্রদ্ধা বলে। কমল মানে নরম। কাদা কি হয়? কাদায় যদি খুঁটি পোতা যায় কি হবে? যেদিকে ঠেলবে, হ্যাঁ। আর শক্ত মাটিতে যদি পোতা যায়, তো কেউ যা যে যা বলুক, আমি যা শুনে নিয়েছি, যা জেনে ফেলেছি, ও হচ্ছে মধ্যম ভক্ত, হচ্ছে মধ্যম ভক্ত। পেকে গেছে, ও বিশ্বাস দৃঢ় করে নিয়েছে, কারো কথায় আর নড়বে না, খুঁটি নড়বে না। আর এখন আমাদের অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় শুনতে যাচ্ছি, হায় উমুকে ডেকেছে, তার বাড়িতে একটা 8 বছরের মেয়ে কীর্তন গাইবে, ডেকে গেছে, চলো যাই, সকলে যাই। চলে গেলাম, সে গিয়ে বলছে খাওয়া দাওয়ার কথা কোনো শাস্ত্রে লেখা নেই। আপনার তখন কি বলবেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমিও তো ওই কথাই শুনতে চাই। আরেকজন বাবাজি এলেন ভাগবত কথা বলতে, আমরা সবাই চলে গেলাম সেখানে। গিয়ে তিনি বললেন যে আমি আজ পর্যন্ত বহু শাস্ত্র দেখলাম, কোথাও নিয়ম কানুনের কথা নেই, যে যেভাবে পারো সেভাবেই থাক, পারো বলো, না পারো বলারও দরকার নেই। এ কি ধর্ম এরকম হয় নাকি? আপনাদের ভালো লাগে এই কথাটা, কিন্তু ভালো, অত নিয়ম কানুন কি? এই আমাদের কমল শ্রদ্ধা খুঁটি নড়বড়ে করে, যে যেদিকে ঠেলবে, বলো রাধে রাধে। ঠাকুর হরিদাসকে বলছে বাঁচবে যদি হরিনাম ছেড়ে দাও, আর মরবে যদি হরিনাম ধরে রাখো। তো তিনি বলছেন খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপি না ছড়বো এই মধুর। আমরা কি বলি? বাঁচলে বাপের না, বাঁচি থাকি, বেঁচে থাকি তো সেই ভালো। কি দরকার হরিনাম করা? হরি কি খেতে দেবে? দরকার নেই, ছেড়ে দাও। তা আমাদের হচ্ছে এই ধারণা। হ্যাঁ, আর দৃঢ় ভক্ত তিনি বলছেন যদি মরেও যায়, মরে তো যেতে হবে, তা বলে সত্যকে জেনে ছেড়ে দেবো?
আবার তো জন্ম হবে, আবার তো সুযোগ পাবো, এই হচ্ছে দিল। জীবন যায় যাক, হ্যাঁ, খেয়ে মরে না। যারা ভালো মন্দ খায়, হ্যাঁ, তারা মরে না, তারাও মরে। আর যারা হরিবল বলে প্রসাদ পেয়ে, তারাও মরে। তাহলে কোন মরাটা ভালো? হরিকে তো পেলাম, হরি বলাটা তো হলো, হরি ভক্ত তো হওয়া গেল, কিন্তু উনি তো হতে পারলেন না। মহাকুম্ভের সমারোহ হয়ে গেল। সেই জায়গা আদি থেকে, পৃথিবীর শুরু থেকে ও মহাতীর্থ। এই জন্য তীর্থ রাজ বলা হয়। যত তীর্থ আছে তার মধ্যে রাজা মুকুটমণি। ওই মহাতীর্থ আজকের জায়গা নয়। দেব দেবী গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ দানব মানব সকলের ওখানে সাধন সিদ্ধি হয়, এমন একটি জায়গা। সেই জায়গায় পালকি করে এক রানীমা স্নান করতে গেছে। যে যেমন ব্যক্তি সে তেমন। আমরা স্নান করলে কি করি? ওই গামছা পরে শরীর খালি করে নেমে পড়লাম, আমার দিকে কেউ তাকায় না। কিন্তু রানীমা, তার আবার প্রবাদ আছে, তিনি এত সুন্দরী, এত যৌবনবতী, এত রূপবতী, যা তার রাজবাড়ির স্বামী আত্মীয় স্বজনরা তাকে মানে চৌকাঠের বাইরে পর্যন্ত আসতে দেয় না। এই যে আমাদের শাস্ত্রে বলা আছে রূপ ও যৌবন বিদ্যা, এগুলো হচ্ছে ভক্তি জগতের কাঁটা। যদি কারো রূপ থাকে তার কি হবে? অহংকার হবে। যদি কারো বিদ্যা বেশি থাকে সে নিজেকে অহংকার করে মনে করে। এগুলো হচ্ছে ভক্তি জগতের কাঁটা। যার যৌবন আছে, সেই যৌবনের যে একটা ক্রিয়া আছে, প্রতিক্রিয়া, উপভোগ করা, জীবনকে এনজয় করা, বিভিন্নভাবে ভোগ করা, এটা চাইবে। তাই এগুলি আমাদের জীবনে কাঁটা হয়ে দাঁড়ায়, ভক্তি পথের কাঁটা। মেয়েটির মধ্যে, রানীমার মধ্যে কৃষ্ণ ভক্তি ছিল, কিন্তু প্রকাশ করতে পারে না এই কারণে যে তার কাঁটা হচ্ছে সে সুন্দরী। বাড়ির লোকেরা তাকে চৌকাঠের বাইরে আনে না। অনেক অনুরোধ উপরোধের পরে তাকে এলাহাবাদ মানে ত্রিবেণীতে তার একটা স্নান করার ভীষণ ইচ্ছে ছিল। তখন কুম্ভ চলছে, এই কুম্ভ না, এর অনেক আগে। তো সেই কুম্ভেতে তাকে নিয়ে যাওয়া হলো, তার অনুরোধ রাখা হলো, কিন্তু বহু লোকজন সঙ্গে, সৈন্য সামন্ত, হ্যাঁ, গার্ড দিয়ে বহু লোককে দূরে সরিয়ে দিয়ে, আর পালকি একবারে জলে নিয়ে গেছে। মানে তাকে যেন কেউ না, এমনকি যেন সূর্যদেব না দেখতে পায়। পর্দা, আবার পর্দা সিস্টেম করে চৌকোনা ভাবে ঘিরে তাকে নামানো হলো, যাতে কেউ না তাকে দেখতে পায়, সেও যাতে না বাইরের জগৎ দেখতে পায়। একবার সেই ঘেরার মধ্য দিয়ে তাকে ত্রিবেণীতে স্নান করানো হলো, কিন্তু তার চোখ ফেটে জল এলো। একই জীবন, মানুষের সঙ্গে মিশতে পারি না, কথা বলতে পারি না, প্রাণ ভরে কুম্ভে কত সাধু দর্শন করব। সাধু দর্শনে মানুষের জীবন বদলে যায়। দর্শনে সাধুর জীবন ধারা সহজ সরল সুন্দর জীবন। সাধুর টেনশন নাই, সাধুর উপার্জন নাই, সাধু সঞ্চয় করে না, সাধুর সংসার নেই। এই যে নির্বিকার সরল সুন্দর জীবন। এই জন্য সাধু দর্শনে জীবের যে কল্যাণ হয়, গঙ্গা স্নান করলে জীবের কল্যাণ হয়, কিন্তু সাধু দর্শনে পরিত্রাণ। চাই বৈরাগ্য। এই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিলেন। ভোগবাদী জীবকে ত্যাগের পছন্দ দেখাতে হবে, ত্যাগের পথ দেখাতে হবে, নাহলে কেউ শান্তি পাবে না। যতক্ষণ কামনা থাকবে তাকে এখানে বারবার জন্ম নিতে হবে। এই জন্য সাধু দর্শনে যে জীবন পরিতৃপ্তি হয়, জীবনের মানে খুঁজে পাওয়া যায়, পথের দিশারি হয়ে যায়, সেটা সেই রানীমা জানতেন। কিন্তু দুর্ভাগ্য তার এই রূপবতী হওয়ার জন্য তার বাইরে আসা যায়নি। তিনি কাঁদলেন, স্নান করতে গিয়ে কাঁদছেন। একই জীবন, আমার ভক্তিপথের কাঁটা, আমার রূপ, আমার যৌবন, আমি নারী,
এই আমার জীবন। শৃগাল, কুকুরে, শকুনে যে পচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, এই দেহটা তো তাই। এর জন্য আমার সাধু দর্শন হবে না? আমি শ্রী গোবিন্দ দর্শনে স্বাধীনভাবে যেতে পারবো না? এ কি জীবন? এ সুন্দরের আমার প্রয়োজন নেই, এই জীবনের আমার প্রয়োজন নেই। যে জীবনে স্বতন্ত্রভাবে প্রেম নিয়ে গোবিন্দ সেবা করে যায়, সে জীবন আমার দেখুন। এই প্রার্থনা, এই নিবেদনটাই হচ্ছে ভজন। যাওয়ার লাগে না, কোনো জায়গায় যাওয়ার লাগে না, তবে লাগে ততক্ষণ যতক্ষণ আপনাকে জানতে হবে, জানতে হবে তার ভজন ক্রিয়াটা, জানতে হবে, তাকে চিনতে হবে, তিনি কিভাবে আছেন, কি রূপে আছেন আমার পাশে, আমার কাছে। এটা না জানলে আপনি পাশেই আছেন, তাকে খুঁজতে বৃন্দাবনে যাচ্ছেন। একটা কথা আছে না যে পড়ে আছে কাঁধ ধারে, খুঁজে মরি। ঈশ্বর তত্ত্ব বাহিরে না, ঈশ্বর তত্ত্ব অভ্যন্তরীণ, ভেতরে যা আছে সব এখানে, শুধু জানার। এই জন্য সেই রানীমা ওই ঘেরার ভেতরেই, মানে যে ঘিরে রেখেছেন তাকে লোকজন দিয়ে, তারই ভেতরে তার কাজ করে নিলেন। কি কাজ করলেন? তিনি ওই ত্রিবেণীতে স্নান করে বললেন, হে ত্রিবেণী, হে মহাতীর্থ, আজকে আমার আসার উদ্দেশ্য তোমার কাছে ওই একটাই প্রার্থনা করলাম, তুমি যদি বাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, হে মাধব, বিন্দু মাধব, হে কৃষ্ণ, হে মহাতীর্থ প্রয়াগ, তাহলে আজ আমার হৃদয়ে এই একটাই বাসনা, আমি এ রূপ চাই না, আমি যেন নিচ কুলে গিয়ে জন্ম, আমি যেন কুরূপিণী হই, কেউ আমার দিকে তাকাবে না, আমার রূপের আগুনে কেউ পুড়ে মরবে না। ভাব বদলে গেল না? এই হচ্ছে অভাব মিটায়। এই ভাবটা না আসলে আমি চাইবো কি করে? আমরা তো আরো দুর্গা পূজা বলেন, এই যে দুর্গা অষ্টমী, অঞ্জলি দেওয়া হয় না? হাত জোড়া করুন, চোখ বন্ধ করুন, বলুন, রূপং দেহি, মরে যাবি রে। এইটা তো বলি আমরা, হ্যাঁ? তাহলে রূপ চাইছি, আর উনি কি বলছেন? আমার রূপ ছিল বলে তো বিপদ। আর রূপ কদিন থাকবে? হ্যাঁ, এখন এরকম করছি, আর দুদিন পরে ঠোঁট ফেটে রক্ত পড়বে, কেউ ঘুরেও। আজ কত যত্ন নিচ্ছি, কালকে দেওয়াল ধসে পড়বে। এর জন্য কি আছে? এ তো আমার ক্ষতি করছে। তাহলে কি দেহ দরকার নেই? দেহ নালে ভজন হবে না, দেহ নালে সাধন হবে না, দেহ নালে বাঁচা যাবে না। তাহলে এই না যে আমাকে সবাই, আমার দিকে সবাই তাকিয়ে থাকুক। বলো রাধে রাধে। ও রানীমা বলে দিলেন, যদি তাই হয়, তুমি যদি সকলের বাসনা পূর্ণ করো, তাহলে আমার এই বাসনাটাই পূর্ণ করো। আমি যেন কুরূপিণী হই, নিজ কুলে, যার কোনো বংশমর্যাদা থাকবে না, কেউ বলবে না আহা। আমি সেই কুলে জন্ম নিয়ে তোমার ভজন করতে চাই, আমাকে সেই সুযোগটা দেওয়া হোক। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনলে অবাক হবেন, কার কথা বলা হচ্ছে? তার নাম হচ্ছে শবরীজি, যিনি ভক্তিমতী শবরী। তিনি আগের জন্মে একজন রানীমা ছিলেন, এই অপূর্ব সুন্দরী। আর তিনি প্রার্থনা করলেন ত্রিবেণীতে, যেন আমি কুরূপিণী হই।
আমার যেন রূপ না থাকে, আমার যেন যৌবনে অপল্লক আকৃষ্ট না হয়, আমি যেন ভজনে আকৃষ্ট হই, আমার চিত্ত মন প্রাণ যেন তোমার। আজ কথা শুনলেন ত্রিবেণী সঙ্গম। তার জন্ম হলো চণ্ডালের বাড়িতে, নিচ কুলে জন্ম হলো, আর দেখতে একেবারে কুৎসিত। ওকে বোধহয় কোনো ছেলে দেখতেও যায় না। তবু তার মা বাবা যেমন অনেক নিচ কুলে আছে, সবাই তাদের দেখতে কালো বা ইত্যাদি, তাদেরও তো বিয়ে হচ্ছে, সন্তান হচ্ছে, সংসার হচ্ছে, প্রেম হচ্ছে তাদের মধ্যে, সবকিছুই ভগবানের দেওয়া। এখন মজার হলো, সে যখন বড় হয়ে গেল, তার ভেতরে ভক্তির প্রভাব জাগতে শুরু করলো, তার মা বাবাও ঠিক করলো একে পাত্রস্থ করতে হবে। আবার যেরকম হয় আর কি, সাঁওতালদের কি বিয়ে হয়নি? হয়নি? হ্যাঁ, বলো রাধে রাধে। একবারে ধুমধাম করে বিয়ে হবে, হ্যাঁ, সবরীর বিয়ে হবে, কি লোকজনের আনন্দ। বাস 12টা ছাগল বাঁধা হয়ে আছে, আগামীকাল বিয়ে হবে। আগামীকাল বিয়ে, আজকে 12টা ছাগল খরিদ করে আনা হয়েছে, এনে বেঁধে রেখে দিয়েছে। আর সবরই ওইটাই মাকে জিজ্ঞাসা করছে, মা বিয়েতে কি ছাগল লাগে? তার মা বলে, কি মেয়ে, তোর বয়স কি করে হলো আমি বুঝি না, আরে বিয়েতে কি ছাগল লাগবে? বিয়ের উৎসবে বলো, হে মানুষ আনন্দ করে মজা করে খাবে, তাদের খাওয়াতে হয়, আনন্দ দিতে হয়। সবরই তো তাজ্জব বেনে গেল, আনন্দ দিতে হয়, খাইয়ে আনন্দ দিতে হয়। কাদের মারা হবে? যারা বেঁচে আনন্দে আছে, বেঁচে আছে, আনন্দে গান গাইছে, আনন্দে নাচছে, সন্তান উপভোগ করছে, সংসার উপভোগ করছে, আনন্দে আছে, তাদেরকে কাঁদিয়ে, তাদেরকে হত্যা করে অপরকে, তাহলে এরা তো আনন্দ পেল না। আমার বিয়েতে এরা তো আনন্দ পেল না, যারা মরে, যারা খাবে তাদের আনন্দ হলো, কিন্তু যাকে খাবে তাদের তো আনন্দ হলো না। সবরের মাথায় চাপলো, তাহলে আমার জন্যই এরা মরবে, আমার বিয়ে হচ্ছে বলে, হ্যাঁ কি না? বলো রাধে রাধে। আমার মনে হয় যাদের বিয়ে হয় না তারা বোধহয় এরকম বিয়ে করবে না। এই যা বিয়ে হলেই তার জন্য, শুনেরা, হ্যাঁ, বিয়েতে এতগুলো জীব হত্যা হবে, তারা কাঁদবে, আপনি জীবনে সুখ পাবেন? কাঁদালে কাঁদতে হবে, ঠকালে ঠকতে হবে, হ্যাঁ, এগুলো তো মিথ্যা নয়। যেমন করবে তেমন পাবে। প্রেম সে বলো, আবার বলো, বিয়ে কি হলো? দাঁড়া না, খাবি তার কি? হ্যাঁ, তো বলো রাধে রাধে। আচ্ছা, বিয়ে করা ভালো না না করা ভালো? না না, আপনাদের বললে আপনারা আর কি বলবেন, আপনাদের তো হয়েই গেছে। এই এদের বললে এরা বলতে পারবে, তবে তোরা বলিস নি, বিপদে পড়বি। আজকে বলে দিবি, কালকে কথা রাখতে পারবি না। বলে আমার ইচ্ছা নাই, মা বলছিল তাই, অপশন রাখবি। বলে আমার কোনো ইচ্ছা নেই, মা বলছিল তাই। বলো আচ্ছা, এখন সবরীর সেই জায়গায় কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, কি করবে? ছাগল 12টা এসে চিন্তা করলো যে এক তো আমার জন্য এরা মরবে, তাই এরা, এদেরকে যারা খাবে, তার মাথায় যেটা এসছে, তারা কারা? যারা এদেরকে খায় তারা কারা? অসুর প্রভাব। আমি সেই বাড়িতে বউ হয়ে, তা আমাকে খাবে না? আরে অন্যভাবে, আমার মাংস নাই খেলো, খাওয়া তো আর মাংস নয়, শুধু আমার জীবনটাও খেয়ে নেবে, কি হবে? তখন প্রশ্ন হবে আমাদের, তাহলে এই যে আমরা সব সংসার করে ফেলেছি, তাহলে কাল থেকে কি সব, হ্যাঁ না, যাদের হয়ে গেছে
থাক, আর কি করা যায়। তবে এটাও তো বলতে পারবো না যে আপনারা পেয়ে যাবেন। যেমন একটা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন ধরুন ওই যে কি বলে সবচাইতে ছোট দানা রান্না হয়, সর্ষে, সর্ষে, ওটা হচ্ছে ছোট দানা। আচ্ছা আচ্ছা, তেল বার হয়, ওটা হচ্ছে সর্ষে থেকে। সর্ষে 1 টাকার সর্ষে কিনলে দিবেন দোকানদার অল্প হলেও, আর দেবে দেবে, আমার দোকানে যাবেন, মেনে নিতে পারে না বলে এখন আর দেয়নি। ছিল তো, আমরা কিনেছি তো, 10 পয়সার সর্ষে কিনেছি। আমি কম দিনের বুড়ো নাকি, কিনেছি। হ্যাঁ, তা তো সেই মনে করুন 1 টাকার সর্ষে কিছুটা দিল, তা আপনি আনলেন কাগজের মোড়ক করে আনলেন, ওই মানে বাড়িতে আনলেন। তা হঠাৎ আপনি কি করে পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনার দরজার কাছে সর্ষের পুতুল ছিঁড়ে গিয়ে জয় নিতাম। তাই এবার বলুন, 1 টাকার সর্ষে এনেছিলেন যতগুলো, ওইখানে পড়ে গেছে, আপনি কুড়িয়ে কি টোটাল সর্ষে জোগাড় করতে পারবেন? কারণ আপনারা জানেন যে এটা সমস্যা আছে। সর্ষে তো এমন দানা, ও যে কোন দিকে চলে গেছে, ও যত দানা ছিল খুঁজে জোগাড় করা ও 4টিখানি কথা নয়। এখন বলছেন যে আমাদের মনটাও হচ্ছে সর্ষের পুডলি, আমরাও হড়কে গেছি। বুদ্ধিহীন জীব, মা বলে এ কর, বাপ বলে এ কর, বন্ধু বলে এ কর, বাস ওই হড়কে পড়ে গেছি। মন এখন ছড়িয়ে সর্ষের মতো। হ্যাঁ, কেন বলি জানেন? একজন বলে, দাদা কিছু মনে করবেন না, আমার শালির শালি, শালির কি হবে রে, সরোর সরো, কেমন, তিনি হাসপাতালে আছে, আমি তোমার করতাল বাজাইতে পারবো নি আজকে, অন্য কাউকে নেই। আমি, তুই এত দূরের আত্মীয়ের দেখভাল করিস? বলে দেখতে হয়, যাবো না, আত্মীয় হয়। একবার শ্বশুর অসুখে পড়ে, একবার শাশুড়ি অসুখে পড়ে, একবার শালি অসুখে পড়ে, একবার সম্বন্ধী, আরো কত আত্মীয়, মাসি পিসি, তা তুই করতাল কবে বাজাবি? সর্ষে কত দূর গেছে, প্রেম সে বলো। মন যে সর্ষের পুটলি, এইভাবে যে ছড়িয়ে গেছে, আজ আমরা টের পাচ্ছি। এই অমুকের মুখ হয়, তুমুকের তুমুক, আমার যে কি যন্ত্রণা, কোথায় যাব, কি করব, আর হরিনাম চুলোয় থাক, গীতা বোধহয় দূরে কাটছে। সর্ষের পুটলি এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে মন আমাদের, চাইলেও উপায় নাই। কিছুটা আসছে মন, ওই যতটা সর্ষে পাওয়া গেছে, যেগুলো ঢুকে গেছে তাকে আর সবরই চিন্তা করলো, নিকুচি করেছে, সর্ষের পুটলি আমার, যতগুলো দানা পেয়েছি সে তো আমার। নিঃশ্বাস প্রশ্বাস কার জন্য ক্ষতি করব? আমার পাওয়া নিঃশ্বাস, সর্ষের পুটলি। এই করতে গিয়ে টেনশন, ওই করতে টেনশন। কোনোদিন তোমার তো হয়নি মাধবপ্রভু? যদি হয় দেখবে সেদিন দুর্বল মনে হবে। কেন? শ্বাস প্রশ্বাস ঘন ঘন নিয়েছেন, তাই আপনার শরীর দুর্বল। সব চাইতে ওই যে কি বলে, গোল গোল কুড়ম, কুড়ম কাচ্ছিম না কি বলে, যে কচ্ছপ, এর আয়ুকাল বেশি, এ সহজে মরে না। কেন? এ নিঃশ্বাস অনেক পরে পরে নেয়, শ্বাস কন্ট্রোল। এই জন্য আমাদের গীতায় প্রাণায়ামের কথা বলা হয়েছে। যদি আয়ু বৃদ্ধি করতে হয় তাহলে প্রাণায়াম অভ্যাস করতে হবে, তাতে শ্বাসকে রুদ্ধ করা যায়, জমা রাখা যায়। আর ঝগড়া করে একবার দেখবেন বুকে হাত দিতে হবে, বুক তখন এরকম, তুই একবার বেরা, তুই একবার বেরা না, হ্যাঁ দেখবেন করে। মানে কি, আজকে আপনি বেশি নিঃশ্বাস নিলেন, আপনার আয়ুকাল ক্ষতি। এগুলিও পড়ে বাঁচার জন্য।
সিদ্ধান্ত নিতে পারছি না, ঘর ছাড়বো না বিয়ে করব, না মেনে নেব না মানবো না। এই যখন আমরা অকুতভয় হয়ে পড়ি, কি করব কি না করব, ঠিক সেই সময় তুমি একটু হরিনাম করে নাও। হরি রূপী নাম রূপী হরি তোমার ভেতরে ঢুকে তোমাকে একটা পাদের তৈরি। সবরীজি চিন্তা করলেন, হরিনাম করলেন। তাই এই হরিনাম যখনই করলেন তার মাথায় এলো সর্ষের পুটলি হারাবার দরকার, হাতে তো সুযোগ আছে, এখনো তো সিঁদুর পরিনি, ছাদনা তলায় বসিনি, এখনো আমার সুযোগ আছে, আমি করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। বাস ওই ছাগলই তার সিদ্ধান্ত বদলে দিল, সে আর বিয়ে করলো না। রাতের অন্ধকারে মা বাবাকে না বলে আগামীকাল বিয়ে, আজকেই বাস পালিয়ে গেল, ঘর থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে গিয়ে একটা জঙ্গলের রাস্তা ধরলো। কেন? লোক যদি খুঁজে, কোথায় খুঁজবে? জঙ্গলে না, রাস্তায় রাস্তায় খুঁজবে, এই রাস্তায় হাঁটছে, কোনো দিকে যাচ্ছে ইত্যাদি। কিন্তু সে জঙ্গলে আশ্রয় নিল। তো জঙ্গলে গিয়ে কোথায় যাবে? যায় তো অনেক দূর যায়, হারাবার ভয়ে, মানে লোক লোকালো না যাওয়ার ভয়ে পালাতে লাগলো। এই যেতে যেতে এক জায়গায় গিয়ে পৌঁছে গেল যেখানে ধোঁয়া উঠছে, যেখানে মানে বেদধ্বনি হচ্ছে, মন্ত্রধ্বনি হচ্ছে। তার মানে সেখানে ভজনকারী ঋষিবৃন্দ সাধন ভজন করছেন গুরুকে আশ্রয় করে। তো সেই জায়গায় গেল। কিন্তু দেখুন, এই যে বিচার যদি আমরা না করি, আমরা যা করি তা আমাদের বিদ্যা বুদ্ধির উপরে নির্ভর করেই তো করি, একই না? বলো রাধে 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 রাধে। হ্যাঁ, এই যে যার বাড়িতে হরি কথা হচ্ছে, মালিক বাবু, এই যে বাড়িতে হরিবাসর করছেন, নিজের বুদ্ধিতে না লোকের বুদ্ধিতে? নিজের বুদ্ধিতে। অনেকে যুক্তি দেয়, এটা কর না, ওটা কেন করবি? হ্যাঁ, পাড়া প্রতিবেশী খাওয়াবি, শীতল আমাকে নিয়ে চলে আয়। বলে যদি শ্যামচাঁদকে আনি, না খেতে জানেনি, শ্যামচাঁদকে আনিস, শীতলা আমাকে নিয়ে। কেন? আর বলার লাগবে? শীতলা মা খেতে জানে, কিন্তু শ্যামচাঁদ ও নিরাম লোককে এনে লাভ নাই। এই লোকে যুক্তি দিল, তোর পুণ্যি হবে, লোক খেয়ে আনন্দ পাবে, হ্যাঁ, দুমুঠো বেশি খাবে, তোর খরচাটা যথার্থ জায়গায়, সে বলে ওই ভালো। এই লোকের যুক্তি করলো। আর যার ভেতরে কৃষ্ণ ভক্তি ঢুকবে, সে কি বলবে? কেউ যদি নাও আসে, আমি শ্রী হরিনাম ছাড়বো না, হরিকেও ছাড়বো না, হরির দাস। সবারই রাতের মধ্যে পালিয়ে গেল জঙ্গলে গিয়ে, যেখানে সাধু সন্ত। তবে তার মধ্যে একটা সিদ্ধান্ত হলো কি, আমি দেখতে কুৎসিত, আবার আমি নিজ জাতি, তা সে কারণে আমাকে কেউ ভালোবাসবে না, ঋষিমুনির কাছে গেলে দূর দূর করে তাড়াবে, কোনো জিনিসে হাত দিতে দেবে না। কিন্তু আমি যতদূর জেনেছি, সেবা ছাড়া গতি নাই। যত হরিনাম করো, হরিনাম যত করো, হরির প্রকট নামের কৃপা পেতে গেলে সেবার দ্বারা হবে, সেবার দ্বারা আশীর্বাদ পাওয়া যায়, আর সেই আশীর্বাদের দ্বারা তোমার জীবনে সিদ্ধি হবে। হরিনাম আমরা করছি, সেই হরিনাম মূর্তি হবে, সেই হরিনাম প্রকট হবে। কখন? যখন রসবোধ হবে। আর সেই রসবোধ মানে কি? ভক্তি। ভক্তি ভগবানের নয়, ভক্তি সম্পদটা ভগবানের নয়, ভক্তি হচ্ছে ভক্তের। এই জন্য দেখেন না, হাত তুলে আমরা কি করি? হরি বল বলি, তার মানে কি সব দিলাম? হ্যাঁ, সব দিয়ে দিলাম, তো এর মানে তো আত্মসমর্পণ, সব দিলাম। কিন্তু না, সব দিয়ে দিলে হবে না, একটা জিনিস দেওয়া হয় না। সব যদি দিয়ে দেবো তাহলে তো আমি শূন্য হয়ে যাবো, ভগবান তার কোনোদিন আসবে না। বলে তুই তো খালি। যেটা থাকে সেটা কি? তার নাম ভক্তি, তার নাম শ্রদ্ধা, ওটা আমাদের নিজস্ব। এর দ্বারাই সাধুর হৃদয় জয় করব, এর দ্বারাই গোবিন্দের হৃদয়। ভক্তির দ্বারাই তো ভগবানকে বাঁধতে হবে।
তা সে ভক্তিটা যদি ভগবানকে দিয়ে দিই, তাহলে আমি ভগবানকে বাঁধবো কি করে? ভগবানকে যদি ভক্তির দ্বারা বাঁধা যায়, তাহলে ওটা ভগবানের সম্পদ হলে তিনি বলবেন তোকে এটা দিচ্ছি, তুই আমায় বাঁধ। ফুলে কি থাকে? মধু থাকে, কিন্তু মধু, ফুল কি মধু খায়? কি হলো, তার নিজস্ব মধু সে জানেই না মধুর স্বাদ কি, মধুর মহিমা কি। ওটা কে জানে? মৌমাছি জানে। জানে কি? কে জানে? যারা চাক ভাঙে না, না তারাও আবার বিক্রি করে। যারা 50-100 কিনে, যারা খায় তারা চেনে, তারা বিক্রি করে না, তারা কেনে। আর যারা বিক্রি করে এরা জানে না তার মহিমা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তেমনি ভগবানের চরণ পদ্ম ভজন করে যেটা পাওয়া যায়, সাধুর ভজন করে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভক্তি রস, প্রেম রস। এর লোভেই ভগবান আসে, এরই বশীভূত ভগবান হয়। তাহলে কি, ভগবান তোমার সব, শুধু ভক্তিটা আমার, আমি দিতে পারি তোমায়, তুমি আমার হতে পারো। এটা যদি না থাকে, তুমি আমার দিকে ঘুরেও, এই সম্পত্তি শুধু আমাদের। এই জন্য চাইতে হলে ভগবানের উপাসনা করে, কষ্ট করে, দান দেন, যা কিছুর বিনিময়ে ওই সম্পদটা নিতে হবে। ভগবান বললেন ওটা তো আমার নয়, তাহলে কার কাছে আছে? বলে আমি তো রাধারানীর কাছে ঋণী। কেন? রাধারানীর যে ভক্তি কি, এটা জানার জন্য আমি তার কাছে ধার নিয়েছি। কি ধার নিয়েছিলেন? ভাব আর কান্তি। কান্তি মানে গায়ের রং, প্রভা। আর ভাবটা কি? ভক্তি ভাব, সেবা ভাব। বোঝা গেল? এই শুরুর কথা এখানে এসে আরেক রকম রূপ নিল। সেটা কি বলেছিলাম? ভাব। এর নাম হচ্ছে ভাব। এই ভাবটা রাধারানীর একচেটিয়া সম্পত্তি, হচ্ছে রাধা ঠাকুরের। সেবা তিনি করেন, গোবিন্দ সেবা করেন না, গোবিন্দ সেবা গ্রহণ করেন। এই সেবা ভাব যা থাকবে, তা ধরে নেন অনেক এগিয়ে যাবে, তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর যিনি হরিনাম শুধু করে যান, কথা বলে যান, মানে এই আমার মতো কথা বলা পুতুল, প্রতিদিন কথা বলে যাচ্ছি, এক গ্লাস জল কাউকে গড়িয়ে দিইনি, আমার দ্বারা কিছু হবে? এই জন্য আপনাদের চরণে পড়ে আছি, ডাক দিলেই চলে আসে। কিছু না হোক, একটু তো কলসি ডুবাতে পারবো, মাথা নিচু করে প্রণাম তো আপনাদের করতে পারবো, যদি একটু জল ঢুকে যায়। আর জল যেরকম টলমল করছে, ঢুকবে। আমি তো শুকনা পুকুরে ডুবি না, রসময় পুকুরে ডুবছি। যারা কৃষ্ণ ভক্ত পরাপর যুক্ত হয়ে আছেন ভগবানের পরম্পরায়, শ্রীকৃষ্ণ ভজন। আবার আমি কাউকে আরে কি রে বাবা, তুই একটু কাজ টাজ কর। আর যে লোক বাবা তোমার, একবার আশ্রমে মাটি কাটা হচ্ছে, আমাদের মাধব প্রভুকে ডেকেছি। মাধব প্রভু গেছে, গিয়ে দেখলো লোকে লোকারো, মানে তো মজুরি দিয়ে হচ্ছে না, ভক্তরা এত ভক্ত এসে গেছে, ইনি আর নাই, মানে খুঁজে পাইনি। পরে ফোন করে বলি, বাপ তুই কোথায় রে? বলে আমি তো বাড়ি পালিয়ে আসছি অনেক আগে। আরে তোমায় ডাকলাম, ঠিক যে লোক দেখলাম আমাকে আর লাগে। কিরকম দিলা? ঝিকে মেরে বলো, এরকম লোক আছে। দোহাই দে, গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু বলে। হনুমান অযোধ্যায়, মানে যখন তখন সীতা উদ্ধার করে চলে গেছেন, তা হনুমানকেও নিয়ে গেছে। হনুমান আছে, এখন একটা সমস্যা হয়ে গেছে তাকে নিয়ে। সে কি, সে সকলের কাজ করে দেয়,
কেন থালা বাসন মাজা থেকে, ঝাড়ু দেওয়া থেকে, ঘর মোছা থেকে সব কাজ রামচন্দ্রের যা যা কাজ, সেবা কাজ সে একাই সেরে দিচ্ছে। আর যারা যারা ওই সেবা করার জন্য লোভী হয়ে বসে আছে যে একটু ভগবানের সেবার সুযোগ পাবো, তারা সব মাছি উড়াচ্ছে। আর হনুমান এবার ঘাম ঝরিয়ে সব কাজ করে যাচ্ছে। এই সব নালিশ গিয়ে লক্ষণ ঠাকুরকে জানিয়েছে। লক্ষণ বলে, শুধু তোমাদের, আমার কাজটাও পর্যন্ত নেই। আমি যে প্রভুকে, দাদাকে একটু হাওয়া করতাম, দাঁড়িয়ে পাখা নাড়তাম, বেটা হনুমান নিয়ে নিয়েছে। ওর উপরে আমারও রাগ আছে। ঠিক আছে ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, কালকে আমি মিটিং ডাকছি, দাঁড়াবেন সবাই। হ্যাঁ, স্বয়ং প্রভু থাকবে, মাও থাকবে, সীতামা, মিটিং হবে। কোথাকার হনুমান, জঙ্গলের হনুমান, সে এসে আমাদের সেবানন্দকে কেড়ে নেবে। বলো রাধে রাধে। যারা কাজ এড়িয়ে যায়, করতে ভালোবাসে না, তারা এই মিটিং এ থাকবে। বরং হনুমান যদি আমার কাপড় ধুয়ে দেয়, দিক না। এসব ফাঁকিবাজি, এ তো সব অলস। হ্যাঁ, অলসের কুড়ে ঘর। তা ভক্তমন্ডলী মায়েরা, এখন ডাকা হলো, হনুমান মিটিং এ বসে আছে, রাম রাম করছে, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয়। আর চুপ করো, মিটিংটা শোনো, কি কারণে মিটিং হচ্ছে। জয় রাম জয় রাম, শুরু করো শুরু করো। শুরু অন্য কিছু নয়, তুমি এই সকলের কাজ কেড়ে নিচ্ছ, সকলের নালিশ দিয়েছে। হ্যাঁ, তা কি করতে হবে? তোমাকে সব কাজ ছেড়ে দিতে হবে। প্রত্যেকে যে যার ভাগ করে কাজ নেবে। সকলের তো ইচ্ছা ভগবানের সেবা করে, তুমি একাই করলে হবে? হ্যাঁ, তাহলে আমি কি করব? বা তুমি এতদিন করেছো, এবার তুমি শুয়ে বসে থাকো। হনুমান বললেন, ঠিক আছে, আমি যদি লোকের অসুবিধা করি তো ঠিক আছে, আপনারা কাজ করুন যেটা। সকলে একটু খুশি হলো, তাকে ঝাড় দিয়ে দিয়েছে, সে চুপচাপ বসে গেছে। তবে সে মাথায় চিন্তা করছে, সব কাজ কি করছে, কোনো কাজ কি নাই ভগবানের সেবা করা। এটা ভাবতে হবে। মিটিং করে যখন বলে করুক না, আমি বসে থাকি, এ তো নয়। কাজের লোক কাজ খুঁজবে, কোন কাজটা বাকি আছে। এই সকলে সব কাজ নিচ্ছে। সীতামা বলে, কিরে বাবা হনু, মা তো কষ্ট হচ্ছে? বলে, জং ধরে যাচ্ছে, লাফালাফি করি তো, তোমাকে সবাই বসিয়ে দিয়েছে মা, তোমার কোনো কাজ নেই। বলে, বাবা যে বাবা বাবা বাবা, তুমি অনেক করেছিস বাবা, তুই আমাকে অশোক বন থেকে নিয়ে আসছিস, তুই আর কি বসে বসে খা না, হ্যাঁ, রাম নাম কর না। বলে, মা, রাম নাম করার আনন্দ আছেই, কিন্তু সেবা আনন্দ তার চাইতে আরো। সীতা মা বলে, তুই তাহলে বসে বসে চিন্তা কর, যদি কিছু করা যায়। বলে, মা, তুমি যখন বলছো, মাথায় একটা কিছু এসে যাবে। এসে গেল। কি এসে গেল? একটা কাজ কেউ করে না, মানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে চুটকি মারা। চুটকি মারা। এটা কখন মারতে হয়? ভগবান যখন হাই তুলবে, চুটকিটা কে মারবে? কোনো লোক নাই, সকলেই তো বড় বড় কাজে ব্যস্ত। হনুমান চিন্তা করলেন, ওই কাজটা আমি। ভগবান যখন হাই তুলবে, সেই সময় যে চুটকি মারতে হয়, ওটা কি ভগবান করবে? ওটা যদি আমি করি, তাহলে ভগবান আরাম নেবে। তাই এবার হনুমান মাথা গোড়ায় বসে আছে, এরকম রেডি হয়ে আছে, মানে হাই উঠলেই মারবে। তো ভগবান তো বিশ্রামে আছেন, তো সে এরকম রেডি হয়ে আছে। এইবার রাত্রিবেলাও সে যখন বাবা শুইতে গেছে, হনুমান বসে আছে। দিনের বেলা শুতে গেছে, দেখে হনুমান। মা জানো কি দেখলো? তো আমার কাজটাও নিল। আমি যে একটু প্রভুর পদ সেবা করবো, তা হনুমান থাকলে কি করে করবো? স্বামীর ঘরে হনুমান, কি বারবার সীতামা আসে, হনুমানকে দেখে পালিয়ে এলো। হনুমানকে দেখ গিয়ে তার কৌশল্যা মা বলে, বৌমা কিছু হয়েছে? না না, ওই ছেলে হনুমানটা বসে আছে আর কি। এই রাত্রিবেলা? রাত্রিবেলা কি করছে? বলে, ওই বোধহয় প্রভু চুটকি দেওয়ার জন্য বসে আছে। আর চুটকি তো তুমি দিতে পারো বৌমা, দিনের বেলা হয় আলাদা, রাত্রিবেলা বিশ্রাম করবে তোমরা, তো তা না। হনুমান, হনুমান আগে মা, তা তুমি ওখানে কি করছো? চুটকি, চুটকির কাজটা তো কেউ নেয়নি। হ্যাঁ, ও ঠাকুমা, চুটকি, চুটকিটা মারতে হবে। কৌশল্যা মা বলে, বেরিয়ে
এখন বেরিয়ে আয়, মা যাবে। মা ওখানে বিশ্রাম করে না? হ্যাঁ তা করে। তুই বেরিয়ে আয়। ও মনে ছিল না, বেরিয়ে আসছে। কিন্তু তার খেয়াল হচ্ছে এই বাবার যদি মানে হাই উঠে চুটকিকে দেবে, সে ঠিক করলো ছাদে বসবো। বাবা যেখানে শুয়ে আছে সেই সোজা ছাদে বসবো। আর কখন হাই উঠবে আমি তো দেখতে পাবো না। তার মানে আমি ঠিক করে রাখছি সব সময় মেরে যাব। যখনই হাই উঠবে ওই চুটকি কাজে লেগে যাবে। না হলে আমি আশীর্বাদ পাবো না, আমার পথ খুলে যাবে না, দ্বার খুলবে না। এই যে মানে সুবুদ্ধি, এর দ্বারাই সে ঠিক করলো গভীর রাত্রে উঠে আমি রাস্তা ঝাড়ু দেব। এটা তো সেবা কাজ, কেউ জানবে না। আমি কাঁকড় কাঁটা ইত্যাদি সব ঝাড়ু দিয়ে দেবো, তাহলে সাধুরা নিশ্চিতভাবে সুললিতভাবে তারা পথ চলতে পারবে, পায়ে কোনো কাঁটা লাগবে না, ব্যথা লাগবে না। হ্যাঁ, ওনারা তো আর আমার মতো জুতো পরে না, খালি পায়ে যায়। তো সেটা ভালো হবে আমি যদি রাত থেকে উঠে, ওনারা তো ভোরে উঠেন, তারও আগে উঠে আমি রাস্তাটা ঝাড়ু দিয়ে দেবো। এটা সেবা কাজ। আরেকটা, সাধুরা ওই যজ্ঞ করেন, হোমাগ্নি, তো তার কাঠ লাগে। কাঠ আবার ওনাদেরকেই জোগাড় করতে হয়, শুকনো কাঠ। তো সেটা আনতে গেলে ওনাদের ভজনের সময় নষ্ট হয়। আমি যদি এই সেবা কাজটা করি, কাঠ সব এনে আশ্রমে মজুত করে দেব ওনাদের ঘুম থেকে ওঠার আগে। এই জন্য এই এত সেবার কথা বললাম, যে সেবা কি জিনিস। সেবা যদি আমি করতে চাই, কত ভাবে করা যায়। নিমন্ত্রণ, আমন্ত্রণ, অনুরোধ, উপরোধ কোনো প্রয়োজন নেই। আমি সেবক হতে চাইলে আমি হতেই পারি। হনুমান ছাদে উঠে গেল। কেউ ভেবেছিল যে চুটকিটাও একটা সেবা? আরে সকলে সব কাজ করছে, আমাকে দিচ্ছে না, তবু আমি কাজ বের করে নেব যদি করতে চাই। আর যদি না, ওই তো আমি গেছিলাম, আমাকে বলে তোমাকে লাগবে, ভালো হলো আমি বসে থাকি, বলো। আর যারা করে তাকে নিমন্ত্রণ করা হয়নি, সে এসে গামছা ভিজিয়ে ফেলছে কাজ করে। বলে ধারি লাল কি, এই রাত্রে রাত্রে বেশ কাজ করে যাচ্ছে। ঋষি মুনিরা দেখলো যে রাস্তাঘাট এত একবারে পরিচ্ছন্ন কি করে হচ্ছে। হ্যাঁ, তুমি করছো, তুমি এগুলো করছো, আর তুমি করছো? বল না গুরুদেব আমি তো করিনি। সে বলে আমি তো করি। তাহলে করছে কে? জল বয়ে দিচ্ছে, কাঠ এনে দিচ্ছে, এটা করছে কে? ওদের মধ্যে আবার বহুজন তো বহু রকম থাকে, সবাই তিলক দিলে এক নয়, আর জগলেও এক নয়। কেউ উঁচুতে আছে, কেউ মাঝে আছে, কেউ নিচে আছে, কেউ তার উপরে আছে। তাদের মধ্যে ছিল মাতঙ্গ মুনি। মাতঙ্গ মুনি বলে একজন ঋষি, তিনি ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ ওনাদের মধ্যে। তা সেই মাতঙ্গ মুনি চিন্তা করলে এ চোর কোথার থেকে আসে। তিনি চোর বললেন কেন? ঝাড়ু দিচ্ছে, কাঠ দিচ্ছে, চোর কেন? এটা তো সেবা কাজ, কৃপা। কৃপাটা কে চুরি করছে? যদিও আমি গুরু, আমাকে লোকে গুরু বলছে, হ্যাঁ, তা আমার সেবা করছে, কিন্তু সেটা তো চুরি। সেবা গুরুও করবে, শিষ্যও করবে। গুরু করলে গুরু পাবে, যে করবে সে, তা আমারও করার অধিকার। তা আমার এই সেবাটা কে চুরি করছে দেখতে হবে। তিনি কি করলেন? শিষ্যদের বললেন, একটু রাত জেগে দেখো তো এই কাজটা কে করছে। নিশ্চয়ই সে সহৃদয় মানুষ, খুব ভক্তিমান মানুষ, বুদ্ধিমান মানুষ, নালে লুকিয়ে লুকিয়ে কাজটা কে করে। তাই দেখার জন্য শিষ্যরা একদিন জেগে বসে আছে। তার সবরই ওটা জানে না। সে জানে নিত্য যেরকম করি, ও সাধুদের ওঠার আগে আমার সেবা কাজটা সেরে নিতে হবে। কারণ আমাকে দেখলে মানে আমি যে নির্যাতি, আমি যে কুরুপিনী, আর আমাকে কাজের কোনো অধিকার দেবে না। এই জন্য সে লুকিয়ে লুকিয়ে সেবা কাজটা করে যাচ্ছিল। কিন্তু আজকে সে ধরা পড়ে গেল। হ্যাঁ, হাত মাথায় করে নিয়ে চলে এসো। ধরা পড়ে গেছে। হাত প্রণাম করলে হবে বা ধরা পড়ে গেছো? প্রেম সে বলো। সবারই ধরা পড়ে গেল। আর হাত জোড়া করে
খুব কান্নাকাটি করছে, আমি অপরাধ করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দেন। পাউডার বললো দেখে যার আছে তার আছে, সারা জীবনটাই থেকে গেল হিংসা বিদ্বেষ, পর আলোচনা থেকেই গেল, অথচ জোলামালা হয়তো অনেকে করেই গেল, কিন্তু তবু ওই বদগুণটা এখনো গেল না। আবার কারো ধরা মাত্র চলে যায়, ঘাড় ধরে বের করে দেয় তাকে। যাই হোক, সবরই ধরা পড়ে গেল। মাতঙ্গিনী মানে মাতঙ্গ ঋষি বললেন, তোমার নাম কি? আগে সবরী। কোন জাতির মেয়ে তুমি? আগে আমি চণ্ডাল, নিজ জাতি। এই সকলেই তখন নাক ছিটকাতে লাগে, মা, তার মানে এতদিন এই নিজ জাতির মেয়েটা কাঠ এনে দিচ্ছে, আমরা হোম করছি, এই নিজ জাতির মেয়েটা জল এনে দিচ্ছে, আমরা স্নান করছি, ঝাড়ু দিচ্ছে, ছি 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 ছি। মাতঙ্গ ঋষি বললেন, মেয়ে, আর তোমার যাওয়ার লাগবে না কোথাও, আশ্রমে প্রসাদ পাবে। আমি তোমাকে দীক্ষা দেব, আগামীকাল সকালেই তোমার দীক্ষা হবে, তুমি স্নান করে আসো। দীক্ষা দিয়ে দিলেন, ওই নির্জাতি চণ্ডালিনীকে দীক্ষা দিয়ে দিলেন। আর এই যেই দীক্ষা দিল, যত ভালো ভালো শিষ্য ছিল তারা একটা দল বেঁধে, গুরুদেব মানে কি বলবো, অসুচি হয়ে গেছে। চণ্ডালিনীকে দীক্ষা দিয়ে গুরুদেব অসুচি হয়ে গেছে, এ গুরুদেব সমাজে চলবে না, এ গুরু ত্যাগ কর। তারা আবার আলাদা আশ্রম ওই পাশেই করলো, গুরুকে ত্যাগ করলো। গুরুর কিন্তু কোনো ভূক্ষেপ নাই, শিষ্য যদি করতে হয় এরকমই শিষ্য। একটা শিষ্য হলেই হবে, 1000-এর একটা শিষ্য যদি একেই দেখে লোক হরিভজন করবে। আর এগুলো তো সব একটা ধূপ কবার জ্বালে, 3-4 বার জ্বাললেও এ ধূপের কি দরকার? হ্যাঁ, বলো রাধা রমন কি। তবে এইবার তারা বিরোধী হয়ে গেল। এখন কি হলো, একদিন ভোরবেলা ঝাড়ু দিচ্ছে, আর অন্যান্য ঋষিরা বলছে, এই তুই যে ঝাড়ু দিলি, তোর কাঁকর আমার গায়ে লেগে গেল, তার মানে আমি অপবিত্র হয়ে গেলাম তোর জন্য। হ্যাঁ, এইবার সে যখন পুকুরে গিয়ে নামলো, সরোবরে, সরোবরটা রক্ত পুঁজে ভরে গেল। সবরই না, ওই যে বলল নিন্দা করলো সবরীর, ও গিয়ে যখন সুন্দর পুষ্করিণীতে স্নান করতে গেল, তখন রক্ত পুঁজে ভরে গেল, পচা দুর্গন্ধ হয়ে গেল। কি করে হলো, কি করে হলো? দোষ চাপলো সবরীর উপরে। ওই মেয়েটার জন্য এত নষ্ট হচ্ছে, গুরু ত্যাগী হলাম, আর এই রাস্তাঘাট ঝাড়ু দিয়ে দিচ্ছে, পুকুরটাও পর্যন্ত স্নান করার অযোগ্য হয়ে গেল, ব্যবহারের অযোগ্য। একে তাড়িয়ে দাও, একে আগুন লাগিয়ে মেরে দাও, নানা রকম হতে থাকে। গুরুজি বললেন, সবরী, দেহে তো আগুন একদিন লাগবে, এখন যে আগুন লেগেছে ও আগুনে ওরা পুড়ে মরবে, নিশ্চিন্তে থাকো, আমি কিন্তু চলে যাচ্ছি, আমার ভজন শেষ, মানে আমি দেহ ত্যাগ করব, আমি চলে যাচ্ছি, নিশ্চিন্তে থাকবে, এই আশ্রমে, আমার আশ্রমে তুমি ভজন করবে, আর ভগবান রামচন্দ্রের দেখা এই জন্মেই পাবে। গুরুদেব চলে গেলেন, তার জন্য খুব কষ্ট হলো। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, প্রতিদিন গুরুদেব যেদিক দিয়ে বলে দিয়েছেন রামচন্দ্র ওদিক থেকে আসবেন, সেই দিকেই তাকিয়ে প্রতিদিন মালা গাঁথে, আর প্রভুর জন্য রাস্তার দিকে চেয়ে তাকে প্রতিদিন ফল পেড়ে আনে রামচন্দ্রকে সেবা দেবেন বলে। সে ফল সন্ধেবেলা নিজেই খেয়ে নেয়। কেন আসেননি আজকে, আবার কালকে অপেক্ষা করব। এভাবেই চলতে লাগলো 10,000 বৎসর। কত আমাদের আয়ুকাল? 100। তাহলে তবু তোমার গ্যারেন্টি আছে, 10 মিনিটের গ্যারেন্টি নেই। তবে উনি 10,000 বছর তপস্যা করলেন, এদিকে তো সবাই বিরোধী হয়ে গেল, হলে কি হবে, উনি ভজন চালিয়ে যাচ্ছেন। একদিন ভগবান রামচন্দ্র ওই রাস্তাতেই নবনীরদ, মানে নীরদ কান্তি, নবনীরদ, নবীন মেঘ, শরৎকালের যে মেঘের রং, সেই রঙের হচ্ছে আমার ভগবান দুর্বাদল। তিনি আসছেন, যেই আসছেন খবর পেলেন, আর সবরই তখন লজ্জায় লুকিয়ে গেলেন। কেন
না আমি যে নিজ জাতি, প্রভুকে স্পর্শ করা যাবে না, প্রভুকে প্রণাম করা যাবে না, প্রভু হয়তো আশ্রম থেকে চলে যাবে, তাই কে। আর এদিকে ভগবান রামচন্দ্র শবরী মা, শবরী মা কই, আমি তো নাম শুনেছি শবরী মায়ের, কই তাকে তো দেখতে পেলাম না, তারা আশ্রমে এলাম, কই তাকে দেখ, তবু শবরী বেরোচ্ছে না। কেন না, সব লোকজন আছে, বহু লোকজন, আমি নিজ জাতি, যদি বেরোই তাহলে লোকে বলবে ও চণ্ডাল, তখন করা যাবে না। বলো রাধে রাধে। হ্যাঁ, তা কিন্তু আবার তার মনে হলো যদি রামচন্দ্র চলে যায় তাহলে যে গুরু বলেছিলেন আমি দেখব, তা তো আর দেখা, যা হয় তা হয়। বেরিয়ে পড়লেন, এসে প্রণাম করলেন, আর অমনি রামচন্দ্র বললেন শবরী মা, আমি তো তোমার জন্যই এলাম, তোমাকে দর্শন করব।